গাবে খাইয়া শুইয়া থাকি শীতলে পুষ্কুনি দেখি। কিরে ছোট ভাই কই যাও? আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার দ্বারে যাইতে লইছিলাম, খুশি সংবাদ আছে। ওয়ালাইকুম সালাম। ভাই আমি তো আপনার দ্বারে আইছিলাম মহৎ উদ্দেশ্য নিয়ে। আমি তো আরে হালাগের ফকির লাগি আইছো। এটা কি করেন আপনি? আমি একটা মোবাইল কিনছিলাম, মোবাইল দিয়া ফেসবুকে ইউটিউবে কিছু কাজ করুন। আপনার তো ইন্টারভিউ নিতে আইছি। ইন্টারভিউ না বিড়ি দাও। ভাই এটা আপনি কথা বলেন, খুশির সংবাদ হলে আপনি চাই মিষ্টি, জল মিষ্টি, মিঠা মিষ্টি, লাল মিষ্টি যেটা খান, আপনি বিড়ি চান কে? আর যে আর যেটা রুচি, যে মিষ্টি কেউ খায় কেউ বিড়ি খায়, আমি বিড়ি খাই, বিড়ি খাই। সব বাজেট আছে, বিড়ি খান যা খান বাজেট আছে। আপনি কিছু কোশ্চেন আপনার কম, এটার উত্তর দিতে চান, এটা পাইবেন। বিড়ি উত্তর দিলে বিড়ি খাওয়া যাইবে? হ্যাঁ সমস্যা নাই। তুমি যে সময় ভিডিও গুলো বানাবা আমার দ্বারা আবা কারিকর বিড়ি, পাঞ্জা বিড়ি, আকিস বিড়ি, যত বিড়ি আছে সব নিয়ে এক প্যাকেট করে মারবা, আর আমি তোমার ইন্টারভিউ দিই। যাওয়া রয়েছে, একবার আপনার ইন্টারভিউটা শুরু করবো। ইন্টারভিউ নেবা? খারাপ, আমার গেঞ্জিটা একটু গায়ে দিয়ে দিই, কারণ আমার বড় বাড়ির লোকজন আছে, হালিউলি আছে, ক্রিসমাস না হইলো এখন কও বাকি কও। দেশে কোন সরকার আসলে সবার জন্য ভালো হয়? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, পাঞ্জাব? সরকার 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 লতিফ সরকার হইলে ভালো হয়। লতিফ সরকার যে গানের গলা, বাউল শিল্পী, চেনেন না? এই কোন সরকার ভাই? এই সরকারের নাম হইতে শুনি নি কখন। আরে লতিফ সরকার গান গায়, বাউল গান গায়, বিশ্বজিৎ গান গায়, কি সুন্দর টান দে। ওই সরকার হইলে ভালো হয়। আর আপনারা যে প্রশ্ন করছে ওই প্রশ্নের উত্তর যদি ঠিকঠাক দিতে দেন, লতিফ সরকার মতিফ সরকারের দরকার নেই। কোনো কথা হইলো? আমার যেটা পছন্দ আছে আমি এটা কইছি। ভাই আপনি বিড়ি গলতি পাইবেন না, বিড়ি গলতি পাইবেন না, বিড়ির বাজেট নাই। আপনারা যে ভাই আপনারা কইলাম কি, আপনি করলেন কি? আপনারা কইছিলেন আগামী নির্বাচনে কোন সরকার আইলে ভালো হয়, আপনি কইতাছেন কি না কি ফালতু পেছাল। সরকার যে আয়া খাতে আমার কোনো ইয়া আছে, হ্যাঁ কি আমার রক্তের কোনো আত্মীয়, হ্যাঁ কোনো আত্মীয় স্বজন, হ্যাঁ বাড়ি আমরা যাই, হ্যাঁ আমাকে বাড়ি আমি আন্দাজে কেমন কেমন একটা কথা। তুমি যদি কও যে আমাকে এলাকার মেম্বার রশিদ কাকা 35 বছর ধরে একটা না আছে, হ্যাঁ যদি তুমি চেঞ্জ করতে, তুমি হ্যাঁ চেঞ্জ করতে পারো, হ্যাঁ আমার কোনো আপত্তি নেই। আমি ফালতু কথা কইতে পারবো না, তুমি বিড়ি দাও। ভাই বিড়িটা দিম কেমনে? আপনারা যে ইন্টারভিউ দিচ্ছে, আপনি তো ইন্টারভিউ শেষ করেন, ইন্টারভিউ শেষ না হইতে ভাই কোনো বিড়ি নেই। আর ইন্টারভিউ তো দিলাম, আমি দিমু মানে আপনারা তো ভাই আমার ইন্টারভিউ লাগবে ওইটাই, যে সরকারের কথা কইছি ওই সরকারই লাগবে। হেডা আমি ওই যে আমার হরবাড়ির লোকের কথা কইয়া দেখি যে কেরা কওয়া যায়, হ্যাঁ আলোচনা একটা বিষয় আছে, আমি ফালতু কথা কইতে তুমি বিড়ি দাও। বিড়ি নেবে? বিড়ি দেবা না তুমি? আবার ইন্টারভিউ নিতে আই পাড়াই মেরে গেলাম। আসসালামু আলাইকুম কাহা, আছেন নি বালা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। পরে একটা বিড়ি দাও। চাচা এটা আপনি কোনো কথা কইতে পারলেন? আমি আপনার ছেলের বয়স, আপনি আমার তো বিড়ি চান কেমনে? আজকে গো পোলাপান ফুটলি বিড়ি আছে গো পকেটে, তোমার দ্বারা বিড়ি নেই? এটা না বিড়ি দাও। চাচা আমি বিড়ি বুড়ি খাই না, আমি খাই না চাচা, আমি ভালো মানুষ। আপনারে আমি একটা প্রশ্ন করবো, এর লাগে আপনার মতামত নিতে আইছি। এই বেড়া, আমি তোর বাপের বয়সী, কি তুই মতামত নিবি? কি মত নিবি? আমাদের কি মত আছে? আমি কি মত বেশি? কোন মত বেশি আমি? এই বেড়া আয়। চাচা আপনি আমার ভুল বুঝতেছেন, আমি মদের কথা কই নাই চাচা। তা কি কইলি আমারে? আমি মোবাইল কিনছি একটা, আমি কিছু ভিডিও বানাই ফেসবুকে আপলোড দেবো, এই কারণে আপনার থেকে আমি মতামত নিতে আইছি। আপনি যদি কিছু প্রশ্ন করুন আপনি উত্তর দিবেন। আবার কয় মত? আর চাচা মতামত মানে আপনি আমার মতামত নিবো আপনার থেকে, আমি ভিডিও করবো, এটা ফেসবুকে আপলোড দেবো। চাচা আপনি ভুল বুঝতেছেন কে? ও তা কি আপলোড দেবা? দাও। তার কি গেঞ্জি টেঞ্জি প্যান্ট পরে গেল না লুঙ্গি পরা? তো চাচা আপনার বাসায় যাওয়া লাগবে না, লুঙ্গি মুঙ্গি পাল্টা লাগবে না, আপনার লুঙ্গি আমি ফালাই দিব মনে। ও বেড়া, আমার লুঙ্গি তুই ফেলাবি কি? আমি তোর বাপের বয়সী বেড়ায়, তুই আমার লুঙ্গি ফেলাবি কি? আবার তোরা ফাল করলি? আর চাচা এই ফালানো না, আমি যখন ভিডিও করুম, আমি কম্পিউটারে যখন এডিটিং করুম, তখন আপনার লুঙ্গি ফালাই দেবো, গেঞ্জি থাকবো। আপনার গেঞ্জি কোনো জায়গায় দেবো না, গেঞ্জি জায়গায় গেঞ্জি থাকবো, লুঙ্গিটা ফালাই। আচ্ছা আবার লুঙ্গি ফেলাও, গেঞ্জি আবার ফেলাইও না। আচ্ছা চাচা আপনার গেঞ্জি ঠিকই থাকবো, আপনার গেঞ্জিতে আমি আর দিব না, আপনার গেঞ্জি জায়গায় গেঞ্জি থাকবো। আচ্ছা গেঞ্জি জানি ঠিক থাকে আমার। আচ্ছা লুঙ্গি তাহলে এবার কি আমি আপনার প্রশ্ন করতে পারি চাচা? আচ্ছা করো। তাহলে দেশের চলমান পরিস্থিতিতে কোন সরকার আইলে আমাদের জন্য ভালো হয়? চাল ডাল কিনে খাওয়ার লাগার সুযোগ সুবিধা আপনি বললেন তো। কে আমারে কোনো সরকার চাল কিনে দিয়ে গেছে? আমার কাজ করে খাওয়া লাগে, আমার গাড়ি চালাই খাওয়া লাগে, আমার রিক্সা চালাই খাওয়া লাগে। কোন হালার পুঁতে আমার 2 কেজি চাল দিয়ে যায়? কোন সরকার, যে সরকার আয়াও আমার বাপ লাগে না সরকার। আবার এই সরকার মরকার লেগেছে, যা তোলা কথাই কম না, থাম। আরে মানুষ, কোন মানুষের পাল্লায় পড়লাম? একটা ভিডিও বানাইতেছে, মোবাইল কিনলাম শখ করে, আপলোড দিম ফেসবুকে, কোনো মানুষই আমার কথা শুনতেছে না, এটা কোনো কথা? যা মনটাই খারাপ হয়ে গেল। চাচা নেড়ে থাকে, চাচারে দেখলি আমার ভালো লাগে। চাচা আমি আইছিলাম আপনার দ্বারাই চাচা। কি লেগা? আপনার দ্বারা আইছিলাম জনমতামত নেওয়ার লেগে চাচা।
জনমতামত মত তো আমি খাই না এই যেসব জিনিস। আচ্ছা জনমতের বোতল কত করে? আর চাচা আপনারা দিয়ে সবই এক। আমি আপনার মতদের কথা বলি, আমি বলছি জন মতামত। আমি তো একটা মোবাইল কিনছি চাচা, আমি ভিডিও বানায় ফেসবুকে আপলোড দিই। এই কারণে আপনি সারাদিন নেটে থাকেন, এই কারণে আপনার কাছে আইসি একটু মতামত না লাগে আপনার একটা প্রশ্ন করলে এই কারণে চাচা। নেটে তো থাকা লাগবো। দেশের পরিস্থিতি, এই বিদেশের পরিস্থিতি, রোলান্ড টেম্প কি করলো, ডক্টর ইউনূস কি করলো, এটি দেখতে হইব না? চাচা আপনি ফেসবুকে যে ভিডিও শেয়ার টেয়ার দেন চাচা, এটা বলতে আমরা বলতে পাই চাচা। এগুলো তোমরা পাও? আচ্ছা আচ্ছা, এটা পাম না? আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে, যাগুলোকে ফ্রেন্ড আছে আপনার, সবাই পায় চাচা। কামটা সারছে। আর যাই হোক ওগুলা বাদ, তুমি কি ইন্টারভিউ নিবা, ওয়া কি করবা, কি নাও, কি করবা, কি করার লেগে আছে সেটা করো। চাচা মোবাইলটা বাইর করলে। হ্যাঁ, আমি চাচা আপনার ইন্টারভিউ হলো প্রশ্ন করতে চাই, কোন সরকার আসলে সবার জন্য ভালো হয়? চাচা আপনার যে প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তরটা দেন না চাচা। ও চাচা, চাচা কি কিছু শোনেন চাচা? ও চাচা, যে প্রশ্ন করতে প্রশ্নের উত্তর দেন না চাচা। চাচা মোবাইল নামাইছো? হ্যাঁ, আপনার কি দিয়ে গেলাম চাচা, আপনার প্রশ্নের উত্তর তুমি সরকার মরকার নিয়ে আমার দিকেও কি লিখে? আমি কি ভালো আছি? তোমার কি পছন্দ হয় না? সরকারের নিয়ে তুমি ভিডিও বানায় টাকা কামাইবা আর আমার পুলিশে দৌড়াদৌড়ি করবা? হ্যাঁ, এ বুঝো না? এ শিক্ষক কবে টিকা, এ বাদ দাও। সরকার মরকারের কথা আমার কাছে কবা না। বালরা সাইডটা ডাইল ভাত খাই, এটা আমি ভালো আছি। সরকার মরকারের ঝামেলা আমি পড়তে চাই না। ওই ঝামেলা দরকার না। এই মোবাইলটা দিক দাও, আমি ভিডিও করি, তুমি কোন সরকার এলে ভালো হয়? আচ্ছা আচ্ছা, আমি ছোট মনে মানুষ, আমার এই যায় জামেলা জরান কেলিকা, আমি এই যায় জামেলা জরাই। তোমার যায় ঝামেলা আমি বলো না, এসব জানি না, তোমার স্যার। বেলা 16 আনা, আমার বেলা 8 আনা, এটি হয়? ভালো হয়ে যাও, মানুষের বিপদে ফালাইবা না। আমার পুলিশে মাইর খাওয়ানো লেগে চিন্তা ভাবনা করতে, ভিডিও দিয়ে টাকা কামাইবা। তোমারে করে এখন তুমি পাও নাকি? আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার বউ কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। মাইয়া পোলা কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। আপনার হোর হরি ভালো আছেনি? বাচ্চা আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। ও, আপনার শালা শালি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। ভালো। আপনার খালা শাশুড়ি ভালো আছেনি? আপনি ডাক্তারের কাছে ফোন দিয়েছেন, আপনার কি সমস্যা সেটা বলেন। ডাক্তার সাহেব, আমার সমস্যা তো যায় নাই। আপনি যে প্রেসক্রিপশন দিছেন, এই প্রেসক্রিপশন দেখাইয়া হোমিওপ্যাথির দোকান থেকে শাল শাইন না খাইছি। আমি আপনাকে লিখে দিয়েছি মেডিসিন খাইতে, আপনি কেন শালচা খাইলেন? মান সম্মান তো সবারই আছে, বিছানা এখন আলাদা করে লেছে। রাইতে মনে করেন টাস 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 শব্দ করে, 32 ঘোড়া ইঞ্জিলের মতো। আচ্ছা, আপনি আমার চেম্বারে আসেন, এত কথা ভালো লাগতেছে না, আপনি আমার চেম্বারে আসেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। মাইলের কপাল আর কত কাল, ওরবার যাইতারি না, ভালো মন্দ খাইতে পারি না, খালি একটাই সমস্যা, পাদের সমস্যা।